বর্তমানে আছি কালমেঘা বিষখালী নদীর পাড়ে। এখানে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা দৃশ্য। সেখানে আসলাম, ঢেউগুলো দেখেন আপনারা, ঢেউ কাকে বলে, কত প্রকার কি কি। আমি এখানের পরিবেশ দেখে মুগ্ধ, এই জন্য আমি আমার প্রাণের প্রিয় ভাই ব্রাদারকে শেয়ার করলাম। খুব ভালো লাগলো আমার কাছে। অসাধারণ মনোরম পরিবেশ। আমরা বিচে নামতেছি। ওয়াও ওয়াও, সেই মনোরম পরিবেশ। ওরে বাপু, অনেক বড় বড় ঢেউ, এত বড় ঢেউ আমি দেখে পুরো অবাক। শুধুমাত্র এই বাংলাদেশটা দেখার মতন কত কিছু আছে, কত মনোরম পরিবেশ। এই পৃথিবী তো বাদ, স্রষ্টার সৃষ্টি সেই পৃথিবী, সেই পৃথিবীর শুধুমাত্র এক টুকরো, একটা কর্নার বাংলাদেশ, ছোট একটি দেশ এই পৃথিবীর মানচিত্রে, যা দেখা যায় না। সেই দেশটাই কত কিছু আছে দেখার মতো। তো ভাবতেই অবাক লাগে যে স্রষ্টার সৃষ্টি সেই পৃথিবীতে কি না কি জানি আছে। তো আমি অনেক ভাগ্যবান, অনেক পূর্ণের ফলে হয়তোবা কীর্তনিয়া হয়েছি, সারা বাংলাদেশ ঘুরি, কত কিছু দেখি। পরিবেশ এই নদীতে অনেক ঢেউ, প্রচুর পরিমাণে ঢেউ দেখতেছে। আকাশটা সেই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই মন পিঞ্জরে সুখের পক্ষী কুহু কুহু ডাকে। সাগর পারে আইসায় যদি গভীরভাবে আমরা অনুভব করতে যাই এই পৃথিবীটাকে নিয়ে, এই পৃথিবীর হাজারো ধরনের প্রাণী সৃষ্টি, প্রকৃতি, পশু পাখি, প্রতিটি মানুষ নিয়ে, প্রতিটি মানুষের মন মানসিকতা চিন্তাভাবনা আলাদা আলাদাভাবে স্রষ্টা কীভাবে সৃষ্টি করলো, কিভাবে এই অদ্ভুত দুনিয়াটা সৃষ্টি হলো, এই দুনিয়ায় কত কিছু দেখার আছে, কত ধরনের কত মানুষ আছে, এগুলো মানে ভাবলেই অবাক লাগে। মাঝে মধ্যে
মানে ভাবনার জগতে হারিয়ে যাইতে ইচ্ছা করে, এই আধ্যাত্মিক জগতে আর কি। অন্যরকম একটা শান্তি। ঢেউগুলা মন কেড়ে নেয়।